আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ক্লাবে ক্লাবে ইতিমধ্যে খুঁটি পুজো শুরু হয়ে গেছে। একইভাবে শুক্রবার ছাত্র বন্ধু ক্লাবে খুঁটি পুজো দেওয়া হয় ৬৮তম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে। এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় নেতাজি চৌমুহনী স্থিত সখীচরণ স্কুলে। জাঁকজমকপূর্ণভাবে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের এক কর্মকর্তা জানান, ছাত্র বন্ধু ক্লাব প্রতি বছরই নতুনত্ব থিমে উপহার দেয় রাজ্যবাসীর জন্য। ছাত্র বন্ধু ক্লাব আশা রাখে সারা রাজ্যবাসী এই পুজো দেখতে আসবে এবং শারদীয়া পুজোর আনন্দ উপভোগ করবে। তার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আহ্বান রাখেন যেন অন্যান্য বছরে নেই বছরও সারা রাজ্যব্যাপী পুজো প্রচারের মাধ্যমে তুলে ধরা হয়। এবারের পুজোর থিম হবে আমার বলে কিছুই নেই। তার পাশাপাশি প্রতিমার মধ্যেও বিশেষত্ব থাকবে, যা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে প্রচার করা হবে বলে জানান তিনি। ছাত্র বন্ধু ক্লাব একটা ব্যান্ডেড পূজা করে সারা রাজ্যবাসীর থেকে আশা করে তারা এখানে আসবে, তারা পুজোর শারদীয় উৎসব আনন্দ উপভোগ করবে। শুধু রাজ্যবাসী নয়, পাশাপাশি যে রাজ্যগুলি প্লাস আমাদের প্রতিবেশী রাজ্য দেশ, তাদের থেকেও আমাদের লোক সমাগম আছে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি। বিশেষ করে আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে অন্যান্য বছর আপনারা আমাদের পূজাটাকে ভীষণ কভারেজ দিয়েছে। আপনাদের দৌলতেই আমাদের পূজাটা সারা রাজ্যব্যাপী একটা প্রচার পাই। সুতরাং এবারও আমাদের অনুরোধ এবং থাকবে আমরা অন্যান্য বছরের মতন এবারও আমাদের পূজাটা আপনারা কভারেজ দেবেন। আপনাদের কল্যাণে আমি রাজ্যবাসীকে শারদীয় উৎসবে আগাম শুভকামনা জানাচ্ছি। তারা যাতে এই বছরটা 2023 যে সোনের যে আসন্ন শারদীয় উৎসব এবং আমাদের ক্লাবের ৬৮তম যে শারদীয় উৎসব, সেখানে যাতে তারা এসে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করতে পারে। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার পূজার থিমটা আমাদের শিল্পীর মুখে শুনেছেন যে নতুনত্ব, যে আমরা কেউ নয় পৃথিবীতে, আমরা আসছি, আমরা আমাদের কর্তব্য করব, চলে যাব। আমরা যে বলি আমার কিছুই নেই পৃথিবীতে, ওইটাই আমাদের এবার পুজোর থিম। আর আমাদের শিল্পী বলেছেন যে এবারের যে ঠাকুরটার মধ্যে একটা বিশেষত্ব থাকবে, সেটা উনি এখনো ডিসক্লোজ করতে চান নাই। আপনারা সময় মতো সব জেনে যাবেন, আপনাদের সামনে আমরা ওইটা ওপেন করব রাজ্যবাসীর সাথে আপনাদের মাধ্যমে। আর বাজেটটা আমাদের ছাত্র বন্ধু ক্লাব সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা আছে, বাজেট আমাদের ঠিক থাকে না।